নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল। আজকে আমি কথা বলবো নেক্সট 22শে ফেব্রুয়ারি 222 পোর্টালের ব্যাপারে। পোর্টালগুলোর কথাই যদি ওঠে তাহলে বলতে হয় যে ওই দিন ব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের শক্তি একদম পিক ফর্মে থাকে এবং ওই দিন আমরা যে কোনো রকমের যে টেকনিক করি বা যা কিছু বলি তা খুব তাড়াতাড়ি রিয়েলিটিতে ট্রান্সফর্ম হয়। আমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারি এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য এই সমস্ত পোর্টালগুলির যে এনার্জি সেটা অত্যন্ত আবশ্যকীয়। যে কোনো পোর্টালের এনার্জি তার 7 দিন আগে থেকে এবং তার 7 দিন পর পর্যন্ত অ্যাক্টিভেট থেকে থাকে এবং ওই দিন যতদূর সম্ভব শুক্লপক্ষের ত্রয়োদশীও থাকছে এবং বৃহস্পতিবার। আপনারা জানেন ওই দিন জীবনে লাক্সারি, শান্তি, স্থিতি ম্যানিফেস্ট করার দিন, মা লক্ষ্মীর দিন এবং পরের দিন থাকছে শুক্রবার। ওই দিনও আমাদের যে প্রসপেরিটি, জাগতিক সুখ, এই সমস্ত কিছু পাওয়ার দিন, জীবনে সেলফ লাভের দিন, নিজের জীবনে শ্রীকে ম্যানিফেস্ট করার দিন। এবং বলে রাখা ভালো, এই সমস্ত পোর্টালগুলো যখন ওপেন হয় আমরা ইউনিভার্সাল শক্তির সাথেও যুক্ত হয়ে থাকি এবং এই মহাজাগতিক শক্তি যখন তার পিক ফর্মে থাকে এই সময় আমরা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো বা এমনিও যদি ইউনিভার্সের সাথে যুক্ত হই তার যে রেজাল্ট তা কিন্তু দারুণ হয়। আবার ওই দিন আমাদের ওপর চন্দ্রমার আশীর্বাদও থাকছে। তো এই ডাবল ইউনিভার্সাল ইভেন্টে আমরা কি করব? কোন রিচুয়াল আমরা করব? 222 নাম্বার কিসের সিম্বল বা 222 কোন জিনিসকে সিগনিফাই করে, কে আমাদের সামনে নিয়ে আসে? ইউনিভার্স আমাদেরকে 3টে 2 অথবা 222 এর মাধ্যমে বলতে চায় যে আমরা আমাদের ইমোশনকে যেন কন্ট্রোল করি। মজার ব্যাপার বন্ধুরা যে 2 নাম্বারটা আবার চন্দ্র বা চাঁদকেও সিগনিফাই করে। চন্দ্র অর্থাৎ আমাদের ইমোশন বা আবেগ বা মানসিক স্থিতিশীলতার কারক গ্রহ এবং 222 পোর্টালের দিন আর পূর্ণিমা আসতে মাত্র 2 দিন বাকি থাকছে এবং বন্ধুরা বুঝতেই পারছেন যে ব্রহ্মাণ্ড কিভাবে আমাদেরকে সমস্ত ইউনিভার্সাল এনার্জিগুলোর সাথে যুক্ত করার চেষ্টা করছে। তো এখানে কোনো ইমোশন নিয়ে আমরা কাজ করব বা কোন ইমোশনের কথা আমরা বলবো? আমরা যে যা টেকনিক করছি, ম্যানিফেস্ট করছি, যা কিছু ইচ্ছাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে চাইছি সেগুলোকে আমরা যে নিজেরাই সন্দেহ করছি, ডেসপারেশনের এনার্জি দিচ্ছি, কেন হচ্ছে না, সুইচ ওয়ার্ড বলছি, কেন হচ্ছে না, 369 করছি বা অন্য কিছু করছি বা ডাউট করছি বা নিজেদের ওপর ডাউট এনে ফেলছি, এই ইমোশনের কথাই এখানে বলা হচ্ছে। মনে হচ্ছে যে এই কাজটা হবে কি হবে না, সেই মুহূর্তে নিজেকে একটু শান্ত করুন। অন্তত 222 নাম্বার যখন আপনি দেখছেন সেই সময়টুকু নিজেকে শান্ত রাখুন। 22শে ফেব্রুয়ারির দিন নিজেকে শান্ত রাখুন। এই দিন এই সময় কোনো ডিসিশন মেকিং করবেন না। দুঃখ, রাগ এসবের মুহূর্তে মানুষের সাথে দরকার হলে কম কথা বলুন, কিন্তু রেগে গিয়ে কোনো রকম কোনো কথা বলবেন না বা ডিসিশন নেবেন না। আননেসেসারি কোনো রকম কোনো ঝামেলায় জড়াবেন না বা বলা ভালো চুপ থাকবেন। কান্নাকাটি আমরা বেশি এই সময় করব না, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। কেননা নিজের আবেগ দিয়ে যে এনার্জি আমরা ইউনিভার্সকে দেবো ঠিক সেরকমই ইউনিভার্স রিসিভ করবে এবং আমাদের জীবনেও সেটাই প্রতিফলিত হবে। অর্থাৎ নিজেকে শান্ত রাখতে হবে এবং ওই দিন সেলফ লাভ অর্থাৎ 22শে ফেব্রুয়ারির দিন আপনারা সেলফ লাভ হাই রাখবেন। মিরর টেকনিক আমরা ওই দিন করব। এমনিতে মিরর টেকনিকের কথা অনেকেই জানেন বা যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখি যে ওই দিন মিরর অথবা আপনার বাড়ির যে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে 2 থেকে 5 মিনিট ছোট্ট একটি টেকনিক করবেন। নিজের চোখে চোখ রেখে একটু স্মাইল করুন, নিজের সম্বন্ধে 2-4টে ভালো ভালো কথা বলুন বা যে উইশ আপনি চান জীবনে আসুক সেটাকে নিয়ে 1-2টো পজিটিভ অ্যাফার্মেশনও দিতে পারেন এবং ওই জিনিসটি যে আপনি ডিজার্ভ করেন সেটার ওপরেই বেশি ফোকাস রাখবেন। অর্থাৎ ওই জিনিস জীবনে এসে গেছে কি আসেনি এসব কথার ওপর বেশি ইমোশন না দিয়ে ওই জিনিসটাকে আপনি পাওয়ার যোগ্য সেই কথাটাই বারবার নিজের সামনে রিপিট করবেন, নিজের চোখে চোখ রাখবেন এবং সেই কথাগুলোকে ফিল করে বলার চেষ্টা করবেন। আপনার লাইফে অলরেডি সেই জিনিসটা আছে তাই আপনি চিন্তিত নন, এটা ভেবে ইউনিভার্সকে একটা ছোট্ট থ্যাংক ইউই দিয়ে দিন না কেন।
এবং দেখবেন যে দিনে যত বেশি বার যেন এটা করা যায়। এটা কবে করবেন? 22শে ফেব্রুয়ারির দিন। সব থেকে ভালো হয় ওই দিন যদি নিজের উইশ নিয়ে অতিরিক্ত না ভাবেন, নিজেকে হ্যাপি জোনে রাখুন এবং স্মাইল করুন, গান শুনুন, পছন্দের কোনো ড্রেস পরুন এবং ওই দিন দেবী অ্যাফ্রোদিতেকেও ডাকুন। তার পরের দিনও ডাকবেন, কেননা তার পরের দিন ফ্রাইডে বা শুক্রবার ভেনাস এনার্জির দিন এবং এই মাস সেলফ লাভ করতে অনেক হেল্প করে থাকেন। হ্যাপিনেসকেই ভাইব্রেট করার চেষ্টা করুন, হ্যাপিনেসই আপনাদের লাইফে আসবে, কেননা হ্যাপিনেসই হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করে। তো ওই দিন আরও একটা টেকনিক আমরা করব, বলে রাখা ভালো এই দিন এবং তার পরের দিন অর্থাৎ 2 দিন নিয়ে আমরা একটা ছোট্ট টেকনিক করব, সিম্পল টেকনিক, এবং এর সাথে একটা সুইচ ওয়ার্ডও আমি যোগ করব, যেটার কথা অলরেডি আপনারা জানেন। এবং যদি আপনারা এই ভিডিও না দেখে থাকেন তাহলে ইলোহিম ডিভাইন সুইচ ওয়ার্ডের উপর আমার যে ভিডিও আছে সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বৃহস্পতিবার দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারির দিন দুপুর 2:22 অথবা আমরা রাত্রি 10:02 এই টেকনিকটা করতে শুরু করব। এটা করার জন্য আপনারা আগে থাকতে একটা পেন এবং পেপার রেডি রাখবেন এবং যখন 2:22 হবে ঘড়িতে অথবা 10:02 হবে রাতে, সেই সময় একটা লেখা লিখতে শুরু করবেন এবং এই লেখার শেষে আপনারা ইলোহিম ডিভাইন কমপক্ষে 222 বার চ্যান্ট করবেন এবং এর থেকে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়। যারা একেবারেই পারবেন না তারা কম করে 51 টাইমস চ্যান্ট করবেন এবং এই দিন আপনারা আপনাদের উইশ সংক্রান্ত কিছুই লিখবেন না, শুধুমাত্র লিখবেন যে আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট অথবা আমি নিজেকে ভালোবাসি, নিজেকে খুশি রাখার মতো সব কিছুই জিনিস আমার মধ্যে আছে, সব উপাদান আছে, অথবা আমি খুব সুখী একজন মানুষ। এবং এগুলো লেখার পূর্বে আপনারা এর আগে ইলোহিম ডিভাইন কথাটা যোগ করতে ভুলবেন না, অর্থাৎ ইলোহিম ডিভাইন আমি খুব সুখী একজন মানুষ অথবা ইলোহিম ডিভাইন আমি নিজেকে ভালোবাসি এবং নিজেকে খুশি রাখতে পারি, এভাবে আপনারা লিখবেন। কবার লিখবেন? 22 বার আপনারা লিখবেন, 22 টাইমস আপনারা এভাবেই একটা সাদা কাগজে কথাগুলোকে লিখবেন। কোন কালির পেন দিয়ে লিখবেন? আপনারা লাল অথবা ব্লু ইঙ্ক দিয়ে এটাকে লিখতে পারেন এবং লেখা হয়ে যাওয়ার পর আপনারা 222 বার অথবা কমপক্ষে 51 বার ইলোহিম ডিভাইন এটাকে চ্যান্ট করুন অর্থাৎ জপ করুন। এবার অ্যাফার্মেশন লেখা হয়ে যাওয়ার পর ওই কাগজটা আপনারা আপনাদের যেখানে আপনারা ঘুমান সেখানে বালিশের নিচে রেখে দিন, রাত্রে ওর ওপর ঘুমিয়ে যান এবং এর পরের দিন আর কোনো নির্দিষ্ট টাইম মেনটেন করার দরকার নেই, অর্থাৎ 2:22 বা রাত্রি 10:02 এরকম কোনো টাইম মেনটেন করার দরকার নেই। কোনো একটা সময়, দিনের যে কোনো সময় সকালে অথবা বিকালে আরেকটি সাদা পেজ নিন এবং তাতে ওই একই রকমভাবে ইলোহিম ডিভাইন এবং তার সাথে নিজের অ্যাফার্মেশনটি অ্যাড করে 22 বার লিখুন এবং ওই একই রকমভাবে 222 বার অথবা কমপক্ষে যারা একেবারেই পারবেন না তারা 51 বার ইলোহিম ডিভাইন চ্যান্টও করবেন মনে মনে, অথবা উচ্চারণ করে করতে পারলে ভালো হয়, না পারলে মনে মনে অন্তত চ্যান্ট করুন এবং চেষ্টা করবেন যেন 222 বারই করা যায়। 51 টাইমসটা একেবারেই যারা অপারক তাদের জন্যই আমি বললাম। এবং এর পরের দিন কি করবেন, অর্থাৎ শুক্রবার দিন 23rd দিন আপনারা সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওই দুটি পেপারকে নেবেন, সেই দুটো পেপারকে আপনারা জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে তার যে ছাইটা হবে, যে অ্যাশেসটা হবে, সেটা বাইরে কোনো স্থানে ব্লো আউট করে দিন অথবা জলে দিয়ে দিন। বা আরেকটা কাজ করা যায়, যদি আপনার বাড়িতে কোথাও এই পেপারগুলোকে লুকিয়ে অন্য কারোর হাতে না পড়ে এভাবে রাখার জায়গা থাকে, তো সেখানেও আপনারা এটাকে স্টোর করে রাখতে পারেন, কালেক্ট করে নিতে পারেন। এটুকুই আপনারা করুন এবং অত্যন্ত সিম্পল টেকনিক। এই দিন সেলফ লাভের জন্য আপনারা মা অ্যাফ্রোদিতের কাছে কৃপা প্রার্থনা করুন, অবশ্যই হবে। অ্যাফ্রোদিতের যে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও দেখে নিতে পারেন, বা সিম্পলি বলতে পারেন যে অ্যাফ্রোদিতে ম্যাজিক বিগিন নাও। এবং কোনো একজন দেবীকে আপনারা কল্পনা করবেন তার থেকে যেন চোখ বন্ধ করে, অর্থাৎ ধ্যানের মাধ্যমে আপনারা চোখে কল্পনা করবেন আপনাদের চোখের সামনে এক দেবীকে এবং তার হাত থেকে কোনো পিঙ্ক লাইট এসে আপনাদের চারপাশে আপনাদেরকে গোল করে ঘিরে নিচ্ছে, অর্থাৎ আপনাদের অরার রং হয়ে যাচ্ছে পিঙ্ক। এটা আপনারা করবেন যারা
সেলফ লাভে থাকতে চান, যারা যে কোনো কিছুকে জীবনে আকর্ষণ করতে চান, জাগতিক সুখ চান, সামাজিক সম্মান চান, সব ক্ষেত্রেই এই বিষয়গুলি আপনাদেরকে সাহায্য করবে এবং আপনারা নিজের ইমোশনকেও করতে পারবেন কন্ট্রোল। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।